শখের বশে কবুতরের সাথে জড়িত ক্লাস 5 থেকে। কিসে পড়াশোনা হচ্ছে? এখন আমি মানে ইন্টার শেষ, এইচএসসি শেষ আমার। ইন্টার পরীক্ষা শেষ। তো এখন এই যে কবুতর পালন, কতটি কবুতর, কত জাতের কবুতর আছে? সুমানের কবুতর বলতে সবচেয়ে দামি কবুতর আছে, লোটন আছে, কিং আছে, রেসার আছে। সবাইকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, ক্যামেরায় আছে নাহিদ হাসান। সম্মানিত দর্শক, আপনারা বিভিন্ন ধরনের শখ আপনারা দেখেছেন, তবে আজকে একটু সেই আদি যুগের, প্রাচীন যুগের মানুষের যে শখ ছিল, সেই শখের একটি বিষয় ছিল, সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোকপাত করব। আপনারা নিশ্চয়ই আগ্রহ দেখাচ্ছেন যে আসলে সেই কি আদি যুগের কি বিষয়। হ্যাঁ, আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করব সেটা হচ্ছে কবুতর। এই কবুতর আগে রাজা বাদশারা তারা শান্তির প্রতীক হিসাবে ব্যবহার, চিঠি আদান প্রদানের ক্ষেত্রে এই কবুতর তখনকার সময় পালন হতো। বাণিজ্যিকভাবে কবুতর পালন শুরু করেছে সে। তো কিভাবে শুরু করলো, এই কবুতর পালন কিভাবে শুরু করা যায়, আজকে আপনাদের সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তা আমরা চলে যাচ্ছি সেই ছেলেটির কাছে, আজকে দেখাবো। তিনি এই যে কবুতর পালন করছেন, আর্থিক যে অর্থায়নের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন মহাবেগী গণমুখী থেকে তাকে বিভিন্ন সার্বিক অর্থায়ন করেছেন। সেই অর্থায়ন দিয়ে তিনি এই কবুতর পালন শুরু করেছেন। তো কত বছর ধরে এই কবুতর পালন হচ্ছে? আমি শখের বশে কবুতরের সাথে জড়িত ক্লাস 5 থেকে। এখন যেহেতু ক্লাস 5-এর কথা হয়েছে, তাহলে এখন কোন কিসে পড়াশোনা হচ্ছে? এখন আমি মানে ইন্টার শেষ, এইচএসসি শেষ আমার। ইন্টার পরীক্ষা শেষ। তো এখন এই যে কবুতর পালন, কতটি কবুতর, কত জাতের কবুতর আছে, কত প্রকার কবুতর, উচ্চ মূল্যের কবুতর, একটু নিম্ন মূল্যের কবুতর আমাদেরকে যদি একটু আলোচনা। সুমানের কবুতর বলতে সবচেয়ে দামি কবুতর আছে, লোটন আছে, কিং আছে, রেসার আছে। মানে এক এক কবুতরের মধ্যে অনেক বিভিন্ন ধরনের ভাগ আছে। এই যে কিং যেটা নাম হলো, নাম শুনলেই জান কেমন রাজা। তো এই কবুতরগুলোর দাম কেমন? এই কবুতরের দাম বাচ্চা কিনতে গেলে 1500 থেকে 1700 টাকা কিনতে হবে বাচ্চা। আচ্ছা, আর একটা কবুতর আমাদের মানে যেটা রেঞ্জ দেয়, ওটার দাম বেশি, রেসারের দাম বেশি। মানে ওটা জোড়া কিনতে গেলে 12-13 হাজার টাকা জোড়া কিনতে হবে, এত দাম জোড়া। আচ্ছা, এখন এই যে আমাদের এই যে খামারটা আমরা দেখলাম, এই খামারে আমরা অনেকগুলো কবুতর দেখেছি। তো এই কবুতর মানে কোথা থেকে কিভাবে শুরু হলো? কবুতর প্রথম শুরু হয় এই যে নবী গণমুখী। আমার মানে এর আগেও আমার কবুতর ছিল কিছু, আর আর্থিক সহযোগিতা করছে নবী গণমুখী, ওরাও দিয়েছিল আমাকে হলো ওরকম 5 জোড়া কবুতর দিয়েছিল। সেখান থেকে 1 জোড়া মারা গিয়েছিল, আর বাকিগুলো আছে। সেইখান থেকে কিছু মানে বাচ্চা হয়, বাচ্চা কিছু বেশি কিছু রাখি, মানে এটা পরিবর্তন হয়। পরিবর্তন 1 জোড়া বাচ্চা, এই যে আমরা খামারে যেগুলো দেখলাম, 1 জোড়া বাচ্চার মূল্য কত বিক্রি হয়? বাচ্চার মূল্য বাজারে বেচতে গেলে 1500 থেকে 1700 টাকা। তো এই যে আমরা খাবার, মেডিসিন, এগুলোকে সুস্থ রাখার জন্য, সেগুলো কি তুমি নিজেই করো? হ্যাঁ, নিজেই করি। তো কি ধরনের খাবার খায় এরা খায় হচ্ছে ধান খায়, গম, ভুট্টা, সকল ধরনের মেডিসিন। এই কবুতরকে সুস্থ রাখার জন্য মেডিসিন কি মেডিসিন ব্যবহার? মেডিসিন হলো ওই যে বড় বড় পোলট্রি ফার্ম আছে, পোলট্রি ফার্মে অসুস্থ হলে মুরগিদের যেসব ধরনের মানে চিকিৎসা দেওয়া হয়, সেবা বিভিন্ন ধরনের পাউডার আছে, বড়ি আছে, ডিম না পারলে ডিম দিতে হয়, ক্যাপসুল আছে ভিটামিনের ঘাটতি থাকলে, সেগুলো মূলত এগুলোর। তো এগুলোর সবচেয়ে বেশি যেটা হচ্ছে ভিটামিনের ঘাটতিজনিত কারণে জন্য এদের একটু সমস্যা হয়। শখের বসে বলতে পারেন, এরা হচ্ছে কোনো রকম নিজের চলে যায়, নিজের খরচটা চলে যায়। যে ছাত্র মানুষ, সেই ছাত্রর যে পার্সোনালিটি কিছু খরচ থাকে, লেখাপড়ার খরচ, সেটা চলে যায়। সম্মানিত দর্শক, একজন ছাত্র তিনি পড়াশুনোর পাশাপাশি বেকার বসে না থাকে এই কবুতর লালন পালন করেছে। এই কবুতর লালন পালন শখ তার পূরণ হচ্ছে, আবার সেটি বিক্রি করে তার যে পড়াশুনোর যে খরচ, সেটা কিন্তু সে এখান থেকেই ব্যয় করছে। পরিবারের পরে কিছুটা চাপ কিন্তু হচ্ছে না। আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি।
কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।